আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 পরীক্ষার্থীরা। এসএসসি 27 সামনের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা তোমাদের ফাইনাল সাজেশন কিন্তু প্রায়গুলো সাবজেক্টেরই আপলোড কমপ্লিট করে ফেলেছি। যারা এখন পর্যন্ত আমাদের সেই পূর্ববর্তী সাজেশন ভিডিওগুলো দেখো নাই, খুব দ্রুত গিয়ে সেগুলোকে সংগ্রহ করে খুব দ্রুত প্রিপারেশন শুরু করে দাও। সামনে যে কয়দিন সময় আছে, তুমি যদি এই কয়দিন সময় একবারে টোটালি ভালো করে ফোকাস দিতে পারো আমাদের এই সাজেশনগুলোর উপর, ইনশাল্লাহ তুমি A+ প্রিপারেশন নিয়ে টেস্ট পরীক্ষার হলে যাবে। টেস্টেও তুমি A+ কনফার্ম করতে পারবে, বোর্ড পরীক্ষায়ও পারবে। এবং আমি আমার প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, কারো যেন এমন টার্গেট না থাকে যে পরীক্ষার হলে কোনো রকম পাস করলে বা ভালো একটা জিপিএ পেলেই চলবে না। তোমার টার্গেট থাকবে আমি A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাব এবং নিশ্চিতভাবে A+টা কনফার্ম করব। পাস করার প্রিপারেশন নিয়ে যারা পরীক্ষার হলে যাবে, এরকম একটা শিক্ষার্থীও পরীক্ষায় পাস করতে পারবে না। আপাতত 2026 সালে 27 সালে এসে তো আমরা এই কথা বলতেই পারি না যে সে পাস করে যাবে না, একদমই না। তোমাকে অবশ্যই A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে এবং তার জন্য আমার পক্ষ থেকে যা যা করণীয় আমি ইনশাল্লাহ সব কিছু করব। তোমাকে শুধুমাত্র আমাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করতে হবে এবং প্রত্যেকটা সাজেশন ফলো করতে হবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে আমরা যারা এসএসসি 27 পরীক্ষা দিব, সামনে কয়েকদিন পর টেস্ট পরীক্ষা দিব বা ফাইনাল পরীক্ষা দিব, এই টোটাল শিক্ষার্থীদের জন্য আমরা মাত্র 250 টাকার একটা PDF কোর্স রেডি করেছি এবং এই কোর্সে আমরা 250 টাকার বিনিময়ে এত কিছু দিয়েছি, তুমি কোর্সে যুক্ত হওয়ার পর বলতে বাধ্য হবে যে এই কোর্সের মূল্য কখনো 250 টাকা হতে পারে না। এবং আমাদের এই একটা কোর্সই যথেষ্ট তোমাকে পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নেওয়ার জন্য। আমাদের কোর্সে যুক্ত হলে তুমি সকল সাবজেক্টের সাজেশনের একটা করে PDF কপি পাবে, বিগত 5 বছরের বোর্ডের MCQ পাবে উত্তর সহ, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে, চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্নের PDF পাবে, লিখিত অংশ শর্টকাট টেকনিক, সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামারের শর্টকাট টেকনিক, সেই সাথে গ্রামারের প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা করে রেকর্ডেড ক্লাস। তারপরে গণিতের জন্য আলাদা একজন শিক্ষক নিয়োগ দিয়েছি, যে শিক্ষকের কাজ হবে গণিতের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে 1 বাই 1 রেকর্ডেড ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, সেই সাথে পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন, এভরিথিং থাকছে মাত্র এই 250 টাকার কোর্সে। যারা এখন পর্যন্ত আমাদের সেই কোর্সে যুক্ত হয় নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কৃষি শিক্ষায় আমাদের টোটাল 7টা চ্যাপ্টার আছে। এই 7টা চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে কয়টা? 7টা কোশ্চেন হবে। লিখতে হবে কয়টা? 4টা কোশ্চেন লিখতে হবে। 4টাতে আমাদের 40 মার্ক, সংক্ষিপ্ততে 10, 50 আর MCQতে 25, তাহলে কত হলো? 75 মার্ক হলো। আর 25 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল নাম্বারে। সেক্ষেত্রে প্র্যাকটিক্যালের এই 25 নিয়ে টেনশন করতে হবে না, কারণ কি প্র্যাকটিক্যালে 25 পরীক্ষার হলে তুমি কিভাবে কনফার্ম করবে, সাজেশন ভিডিওগুলো আপলোড শেষ হয়ে গেলে ওই রিলেটেড আমি একটা ভিডিও আপলোড করবো, ওইটা দেখলে তুমি বুঝতে পারবে। প্র্যাকটিক্যালের 25 তোমার পরীক্ষার হলে নিশ্চিত থাকবে, এতটুকু ধরে রাখো। তাহলে আমাদের টেনশন হচ্ছে এই 75 মার্ক নিয়ে, যে পরীক্ষার হলে 75 মার্ক আমি কিভাবে কনফার্ম করব। প্রথমত আমি যদি সৃজনশীলের কথা বলি, যে পরীক্ষার হলে 4টা সৃজনশীল প্রশ্ন কমন আসবে এরকম চ্যাপ্টার যদি আমাকে চাও, আমি 4টা চ্যাপ্টার দিলে 4টা প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবে। 4টা না 5টা প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে তুমি 4টা চ্যাপ্টার পড়ে পরীক্ষার হলে যেতেই পারো। তবে আমার কথা হচ্ছে যে আমি যদি এই 7টা চ্যাপ্টার না পড়ে আমি আমার সিলেবাসটাকে শর্ট করে নিই, তাহলে আমি অল্প সময়ে একটা A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবো। সেই সাথে আমার এখান থেকে যে সময়টা বেঁচে গেল, আমি সেই সময়টা আমার এমন সাবজেক্টের পিছনে দিতে পারবো যেই সাবজেক্টটা আমার কাছে মানে কঠিন মনে হয় সবগুলো সাবজেক্টের চেয়ে, আর যেই সাবজেক্টের রেজাল্ট খারাপ করার সম্ভাবনা থাকে, যেমন ধরো গণিত আছে, ইংরেজি আছে, এই 2টা সাবজেক্টের আমরা রেকর্ডেড ক্লাস দিব। কারণ কি জানো? কারণ কি এই 2টা সাবজেক্টে প্রতি বছর হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে, কয়েক লক্ষ শিক্ষার্থী ফেল করে শুধুমাত্র এই 2টা সাবজেক্টে। এবং এই 2টা সাবজেক্ট নিয়ে আমি আলাদাভাবে কাজ করবো যাতে এই 2টা সাবজেক্টে তুমি ভালো রেজাল্ট করতে পারো। এখান থেকে সময় বেঁচে গেলো বা অন্যান্য সাবজেক্ট থেকে সময় বেঁচে গেলো, পুরোটা সময় তুমি তখন গণিত এবং ইংরেজির পিছনে যেতে পারবে, যাতে ওই 2টা সাবজেক্টে ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। আমাদের এখানে যে 7টা চ্যাপ্টার আছে, আমি যদি বলি যে এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকেও একটা আসবে, এখান থেকেও একটা আসবে, তাহলে আমাদের পরীক্ষায় আসবে কয়টা? 7টা প্রশ্ন। তাহলে 7টা অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় 7টা প্রশ্ন কিন্তু ইজিলি আসতে পারে। অর্থাৎ আমি যদি যে কোনো 4টা চ্যাপ্টার পড়ে যাই, তাহলে পরীক্ষার হলে 4টা প্রশ্ন ইজিলি চলে আসবে। তবে যদি কোনো চ্যাপ্টার স্কিপ হয়, যে একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন করলো না, তাহলে যে কোনো একটা চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন হতে পারে। 2টা প্রশ্ন হতে পারে বা 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে এরকম একটা চ্যাপ্টারের নাম হচ্ছে কৃষি ও জলবায়ু। এই চ্যাপ্টারটা যদি এখান থেকে কোনো চ্যাপ্টার স্কিপ হয়, তাহলে যে কোনো একটা চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন হবে এবং 2টা প্রশ্ন আসতে পারে এরকম চ্যাপ্টারের তালিকায় 3 নম্বর অধ্যায় কৃষি ও জলবায়ু। এই কৃষি ও জলবায়ু থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যখন আমাদের ফুল সিলেবাস ছিল তখন আমরা চোখ বন্ধ করে বলে দিতাম, এবং যখন আমাদের 7টার পরিবর্তে 8টা প্রশ্ন আসতো এবং 5 সেট প্রশ্নের অ্যান্সার করা লাগতো, তখন চোখ বন্ধ করে বলে দিতাম যে 5 সেট প্রশ্নের অ্যান্সার করা লাগবে, তার মানে 3 নম্বর অধ্যায় থেকে 2টা প্রশ্ন তোমরা কমন পাবে। কারণ কি 7টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন হলে তখন 3 নম্বর অধ্যায় থেকে 2টা প্রশ্ন 100% আসতো। এখন যখন 7টা অধ্যায় থেকে 7টা প্রশ্ন হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তাহলে যদি কোনো চ্যাপ্টার স্কিপ হয়, ওই 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে এই 3 নম্বর অধ্যায় থেকে। সেক্ষেত্রে আমরা 3 নম্বর অধ্যায়
অধ্যায়কে সাথে করে আরো বাকি 3টা অধ্যায় অর্থাৎ 4টা অধ্যায় যদি পড়ে যাই, আমার সম্ভাবনা থাকবে পরীক্ষার হলে 5 সেট প্রশ্ন কমন পাওয়ার, এবং ওই 5 সেট থেকে আমার যেই 4 সেট ভালো লাগে সেই 4 সেটের অ্যান্সার আমি করতে পারবো। আমরা যদি আমাদের প্যাটার্নটা এভাবে রেডি করি যে 1 নাম্বার অধ্যায় 2, 3, 4 এই 4টা অধ্যায় পড়ে গেলে সম্ভাবনা আছে এখান থেকে 5 সেট প্রশ্ন কমন পাওয়ার, কিন্তু 4টা একবারে ইজিলি কমন পাবে, সম্ভাবনা আছে 5টা প্রশ্ন কমন পাওয়ার। কেউ যদি মনে করো যে আমি পড়বো 2, 3, 4, 5 এখান থেকেও 5 সেট প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে, 4টা তো মাস্ট বি 100% পাবে। কেউ যদি মনে করো আমি পড়বো 3, 4, 5, 6 এখান থেকেও 5টা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে, 4টা তো 100% কমন পাবে। অর্থাৎ তুমি এই 3 নাম্বার অধ্যায়কে সাথে নিয়ে বাদবাকি আরো যে কোনো 3টা অধ্যায় পড়ে যাও। এই কৃষি শিক্ষার ভিতর থেকে তোমার কাছে সব থেকে সহজ যে 3টা অধ্যায় মনে হয় সেই 3টা অধ্যায় এই 3 নাম্বার অধ্যায়কে সাথে নিয়ে তুমি পড়ে যেতে পারো। টোটাল 4টা অধ্যায় পড়ে গেলে 3 নাম্বার অধ্যায়কে ইনক্লুড করে তাহলে সম্ভাবনা আছে পরীক্ষার হলে 5 সেট প্রশ্ন কমন পাওয়ার, কিন্তু 100% 4টা প্রশ্ন কমন পাবে এই গ্যারান্টি আমি তোমাকে করে দিচ্ছি। সেক্ষেত্রে টোটাল 7টা অধ্যায় পড়ে সময় নষ্ট না করে তুমি 4টা অধ্যায় পড়ে যাও, তাহলে অল্প সময় ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। এবং এই 4টা অধ্যায়ের জন্য গাইড টেস্ট পেপার কোনো জায়গায় যেতে হবে না, এই 4টা অধ্যায় পড়বে শুধুমাত্র তোমার মূল বই থেকে। মূল বইয়ের যে টপিকগুলো আছে এই 4টা অধ্যায় রিলেটেড সেই টপিকগুলো মাথার ভিতর নিয়ে যাবে, কারণ কি ওই টপিকের আলোকে প্লাস উদ্দীপকের আলোকে তোমাকে সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ নাম্বারের অ্যান্সার করতে হবে। এই 4টা অধ্যায় শুধুমাত্র পড়বে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য, এবং এই 4টা অধ্যায় তুমি তোমার মূল বইয়ের টপিকগুলো পড়বে, মূল বই থেকে যাতে ইজিলি অ্যান্সার করতে পারো। গ ঘ তো আমি এখান থেকে অ্যান্সার করলাম, আর কখর জন্য একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। এখানে আমরা কখর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে পিডিএফ রেডি করেছি, যে পিডিএফটা আমাদের 250 টাকার কোর্সে দেওয়া থাকবে। এই পিডিএফে থাকা কোশ্চেনগুলো সলভ করে গেলে ইনশাআল্লাহ এখান থেকে ক এবং খ নাম্বার প্রশ্ন পরীক্ষার হলে কমন চলে আসবে। আর গ ঘর জন্য আমরা যে চ্যাপ্টার ওয়াইজ আমাদের প্যাটার্ন রেডি করে দিলাম এই প্যাটার্নটা ফলো করবে, এবং মূল বই থেকে এই চ্যাপ্টার রিলেটেড জাস্ট ইনফরমেশনগুলো মাথায় নিয়ে যাবে যাতে গ ঘ প্রশ্নের অ্যান্সার তুমি ইজিলি পরীক্ষার হলে করতে পারো। আর ক খ কমন পাওয়ার জন্য আমাদের পিডিএফটাই যথেষ্ট। সেক্ষেত্রে সৃজনশীলের এই 40-এর ভিতর 40 কনফার্ম করতে আমার মনে হয় না যে তোমার কোনো প্রবলেম হবে, ইনশাআল্লাহ 40-এ 40 তুমি কনফার্ম করতে পারবে। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের টোটাল পরীক্ষায় যেগুলো আসবে তার ভিতর থেকে আমাকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, 5টাতে হচ্ছে 10 মার্ক। এই সংক্ষিপ্ত প্রশ্নের 10 মার্ক আমি কমন পাবো কিভাবে একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলকের মতো সংক্ষিপ্ত প্রশ্নেরও পিডিএফ রেডি করেছি। আমাদের এই স্ক্রিনে দেখানো এই পিডিএফটা যদি কোনো শিক্ষার্থী ফলো করে পরীক্ষার হলে যেতে পারে, এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পিডিএফ রেডি করেছি এই পিডিএফ থেকে ইনশাআল্লাহ পরীক্ষার হলে সংক্ষিপ্ত প্রশ্ন কমন আসবে। সেক্ষেত্রে আমাদের পিডিএফে দেওয়া সংক্ষিপ্ত প্রশ্ন এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন সেই সাথে আমাদের রেডি করা শর্ট সাজেশন, এই কয়েকটা জিনিস ফলো করলে পরীক্ষার হলে তোমার এই 50 মার্কের 85ই কমন থাকছে। অর্থাৎ এই 50 মার্ক নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। তোমার টেনশন থাকতে পারে এমসিকিউ নিয়ে, যে ভাই আমি এমসিকিউর জন্য কি পড়বো। এমসিকিউর জন্য তোমার কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার অপশন নাই, কারণ কি এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টারই পড়তে হবে। কিন্তু কিভাবে পড়লে এমসিকিউর 25টার ভিতর 25টাই আমার পরীক্ষার হলে কমন থাকবে। তোমার প্রথম কাজ হবে তোমার মেইন বইটা কমপ্লিট করা, প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, দেন ওই ইম্পর্টেন্ট লাইনগুলো যেগুলো তুমি আন্ডারলাইন করেছো ওইগুলো বারবার করে রিভিশন দিবে, একের পর এক রিভিশন দিবে। যখনই মোটামুটি 5 বার 10 বার 15 বার 20 বার পরীক্ষার আগ পর্যন্ত রিভিশন দেওয়া শেষ, তখন তোমার কাজ হবে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউগুলো সলভ করবে। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের ক্ষেত্রে এমসিকিউর জন্য আমি একটা কথাই বলি যে মূল বইয়ের উপর ফোকাস করো, কারণ কি মূল বই থেকে সকল প্রশ্ন হবে। মূল বই স্কিপ করে গাইড টেস্ট পেপার এগুলো পড়ে লাভ নাই, তো মূল বইটা আগে পড়তে হবে। বিগত বছরের 5 বছরের বোর্ড এমসিকিউ পড়ে গেলাম লাভ নাই, আগে মূল বইটা পড়তে হবে। মূল বইটা সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, বারবার করে রিভিশন দিবে। যখনই তোমার 10 বার 15 বার রিভিশন দেওয়া শেষ, তখন তুমি বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়বে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউর জন্য তোমাকে আলাদা করে টেস্ট পেপার কিনতে হবে না। আমাদের যে 250 টাকা পিডিএফ কোর্সে যুক্ত করছি ওইখানে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া আছে। এই বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সুন্দর করে সংগ্রহ করবে, প্লাস তুমি তোমার টেক্সট বুক থেকে ভালো মতো একটা প্রিপারেশন নিবে। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি সহকারে বলছি তোমার 25টার ভিতর 25টা এমসিকিউ পরীক্ষার হলে কমন থাকবে। তুমি যদি মনে করো যে শুধুমাত্র গাইড পড়বো, টেক্সট পেপারে যেগুলো দেওয়া আছে এগুলো পড়ে যাবো, বা বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়ে যাবো, তুমি কমন পাবে না। তোমার প্রশ্ন কমন পেতে হলে, এমসিকিউ কমন পেতে হলে তোমাকে মূল বইয়ের উপর ফোকাস দিতে হবে। শুধুমাত্র কৃষি না, যে কোনো সাবজেক্টের তুমি যদি মনে করো আমি সবগুলো এমসিকিউ কমন পেতে চাই, তাহলে মূল বইটা কমপ্লিট করো। কারণ কি মূল বইয়ের কোনো বিকল্প নাই, কেউ তোমাকে এমন সাজেশন দিতে পারবে না যেটা মূল বইয়ের বিকল্প হতে পারে। মূল বইয়ের বিকল্প একমাত্র মূল বই। মূল বই যে কমপ্লিট করবে সে পরীক্ষার হলে সকল এমসিকিউ কমন পাবে সকল সাবজেক্টের। এই জন্য মূল বইটা সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, ওইগুলাই বারবার করে রিভিশন দিবে, দেন বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সলভ করে যাবে। ইনশাআল্লাহ 25টার ভিতর 25টা এমসিকিউ তোমার পরীক্ষার হলে কমন থাকবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা যে পিডিএফ রেডি করেছি সেই পিডিএফটা ফলো করবে, ওইখান থেকে 10 নাম্বার কমন থাকবে। আর সৃজনশীলের জন্য আমরা যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করেছি ওইটা ফলো করবে, এখান থেকে ক খ কমন পাবে। আর গ ঘর জন্য আমরা যে শর্ট করে 4টা চ্যাপ্টারের প্যাটার্নগুলো রেডি করে দিয়েছি, এই প্যাটার্ন রিলেটেড
তোমার যে মূল বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টার থেকে জাস্ট ইনফরমেশনটা মাথায় নিয়ে যাবে, যাতে পরীক্ষার হলে গ খ প্রশ্নের অ্যান্সার একদম ইজিলি করতে পারো। সেক্ষেত্রে এই 75 মার্কের জন্য তোমাকে ইনশাল্লাহ টেনশন করতে হবে না। আর প্র্যাকটিক্যালের 25 তুমি পাবে, সেক্ষেত্রে 100 মার্কের জন্য আমাদের এই একটা সাজেশনই যথেষ্ট, বা আমাদের পিডিএফগুলোই যথেষ্ট। অর্থাৎ পরীক্ষার হলে তুমি 100% নাম্বার কনফার্ম করতে পারবে। আমার মনে হয় না যে কৃষি শিক্ষা নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে বা সামনে প্রবলেম হবে। অল্প সময় একটা বেস্ট প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে যেতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখন পর্যন্ত আমাদের এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলেই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।